the hell did you manage that? No, it surprised me also a little bit, but another good thing was the আজকের ম্যাচে আমরা রংপুর রাইডার্সের বিপক্ষে কায়াল মায়াসের বোলিং পারফরমেন্সের জন্য ম্যাচ হেরেছি। ম্যাচ শেষে উপস্থাপকের করা কঠিন প্রশ্নে একই বলল ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল। হ্যাঁ দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ফরচুন বরিশালের মতো শক্তিশালী দল। আর প্রথমে ফরচুন বরিশাল ব্যাটিং পারফরমেন্স করতে নেমে যেন ওপেনিং পজিশন থেকে দুর্দান্ত আগ্রাসী ব্যাটিং পারফরমেন্স করে মাত্র 20 ওভারে দলের জন্য সংগ্রহ করেছিল 198 রান। আর সেরা টার্গেটে ব্যাট করতে নামে রংপুর রাইডার্সের হার্ড হিটার ব্যাটসম্যানরা। আর রংপুর রাইডার্সের যখন 3 উইকেট চলে গিয়েছিল তখন যেন গ্যালারিতে ভক্ত সমর্থকরা মনে করেছিল হয়তো ফরচুন বরিশালের বিপক্ষে একেবারে ম্যাচ হেরে যাবে রংপুর রাইডার্সের মতো দল, যে দলে নাকি টানা 5 ম্যাচতে দুর্দান্তভাবে জয়লাভ করেছে রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল। আর 3 উইকেট যাওয়ার পরে যেন একেবারে অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স শুরু করেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। এরপরে যেন দেখা গেল শেষের ওভারে কি অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করলো নুরুল হাসান সোহান। টানা 6 বলে 6 বাউন্ডারি মেরে অবিশ্বাস্যভাবে ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ জিতে গেল রংপুর রাইডার্সের মতো দল। আর কায়াল মায়াসের বোলিং পারফরমেন্সের জন্য ম্যাচ হারার পরে যেন উপস্থাপকের করা কঠিন প্রশ্নে ফরচুন বরিশালের বড় ক্যাপ্টেন তামিম ইকবাল বলে, আসলে যেন কায়াল মায়াসের জন্যই ম্যাচ হেরেছি আমরা। যখন 1 ওভারে 30 রানের প্রয়োজন ছিল তখনই যেন কায়াল মায়াসের হাতে বল তুলে দিয়েছিলাম আমি। আর বল করতে এসে যেন স্লো বাউন্স বল দিয়েছে কায়াল মায়াস, যার কারণে একের পর এক 4 ছক্কা মেরে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে রংপুর রাইডার্সের মতো দল। তো দর্শক, আসলে কি বোলিং পারফরমেন্সের জন্যই ম্যাচ হেরেছে ফরচুন বরিশাল? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।